হ্যালো বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে চলে এলাম সুজির লাড্ডুর রেসিপি। তো সুজির লাড্ডুর রেসিপি কিভাবে বানিয়ে নেব তো দেখে নেব আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক এবং একটি শেয়ার করে দিন। তো চলুন দেখে নেব আজকের এই সুজির লাড্ডু কিভাবে বানানো যায়। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন সবার আগে ফোনে নোটিফিকেশনে আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিওগুলো। তো চলুন দেখে নেব আজকের রেসিপি। গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে তাতে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা গরম হয়ে আসলেই একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি এখানে কিছুটা কাজু, কিশমিশ, কাঠবাদাম এই সমস্ত কিছু দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখেই একটু সামান্য মতো ভেজে নেব। বাস একটু লালচে ভাব আসলেই তুলে নেব। তো এবার তুলে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 কাপ মতো সুজি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম হালকা মিডিয়াম আঁচে রেখেই সুজিটাকে একটু 5 মিনিট ধরে ভেজে নেব। তো সুজিটা ভাজা হয়ে আসলে আমি এখানে আধ কাপ মতো দুধ ব্যবহার করব। তো দুধ দিয়ে দেব। আমি এখানে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি আর হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু নিয়ে একটু মিশিয়ে ভেজে নেব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে আসলেই আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দেবো। তো চিনি দেওয়া হয়ে গেছে। এবার একটু সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু চিনির শিরা বানিয়ে নেব। শিরাটা বেশিক্ষণ ধরে জ্বালাবো না, ব্যাস চিনিটা গলে আসলেই শিরাটা বানিয়ে নিয়ে নামিয়ে রাখবো। তো শিরাটা ফুটে এসছে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে শিরাটাকে নামিয়ে রাখবো। তো আগে যে প্যানটায় সুজি ভেজে রেখেছি, এবার ভেজে রাখা কাজু, কিশমিশ, বাদাম দিয়ে দেবো। আর আগে থেকে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছি অল্প অল্প করে দেব। আর সুজিটা চামচ দিয়ে মাখিয়ে নেব। তো একবারে সবটা দিয়ে দেবো না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দেব আর চামচের সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম আঁচেই রেখে দেবেন। আমাদের সুজি এখানে বানানো হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে একটু গরম থাকাকালীনই সুজির লাড্ডুগুলো বানিয়ে নেব। নয়তো বেশি ঠান্ডা হয়ে গেলে লাড্ডুটা জমতে চাইবে না। তাই হাতের সাহায্যে একটু হালকা গরম অবস্থাতেই চেপে চেপে একটু গোল করে নেব এইভাবে। তো এইভাবে সব লাড্ডুগুলো আমি বানিয়ে নেব। ব্যাস হালকা গরমে হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে নেব। তো আপনারা এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নেবেন। সুজিটা বেশি ঠান্ডা করলে হবে না, ব্যাস হালকা গরম বা মিডিয়াম গরম রেখেই লাড্ডুগুলো সব বানিয়ে নেব। তো আর একবার দেখে নিন লাড্ডুগুলো কীভাবে বানাতে হবে। গরম অবস্থাতেই হালকা আঁচে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নেব। তো আমার সমস্ত লাড্ডু বানানো হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা বাড়িতে একবার এইভাবে সুজির লাড্ডু বানিয়ে ফেলুন, খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি, আর খেতে খুবই অসাধারণ। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন সুজির লাড্ডু। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংয়ের চ্যানেল। নিয়ে চলে আসবো নতুন একটি রেসিপি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।